শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে চলে আসছি আমাদের বাড়ির পেছনের মাঠটায়। রোদ নেই। এই দেখুন পরন্ত বিকেলের আকাশটা কেমন দেখা যাচ্ছে। অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি দেখাবো একটি কলা গাছে কলা ঝুলেছে। এই যে কলা, এটা কাঁচা অবস্থায়ও খাওয়া যায়, পাকা অবস্থায়ও খাওয়া যায়। এই যে কলাটি কাঁচা অবস্থায় খেলে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এই কলায়। এটি রান্না করে খাওয়া যায় মাছের ভিতর দিয়ে, এবং পাকা অবস্থায় খেলে শরীরের দুর্বলতা কমে। এই গরমে দেখা যায় যে মানুষের শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে, তাই কলায় প্রচুর পরিমাণে আয়রন এবং পাকা কলা ভিটামিন ইও রয়েছে প্রচুর পরিমাণে। এটি আপনারা খাবেন প্রতিদিন গরমে। আমি আরও কয়েকটা জিনিস দেখাবো। এই যে আমাদের ক্যানেল, খাল, মানে ছোট খাল, এখানে আমরা চাই পাতি, চাইতে অনেক চিংড়ি মাছ, তারপরে চিংড়ি মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ বাজে। এই যে আমাদের দেখছেন চাইটা উঠিয়ে রাখছে, একটু পরে পাতা হবে। এই যে চাই, এই চাইতে প্রচুর পরিমাণে চিংড়ি, পুঁটি, বাইন, বায়লা এগুলা বাজে। এতে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে। আমিষের ঘাটতি পূরণের জন্য আমরা প্রচুর পরিমাণে মাছ খাই। বরিশালের মানুষ মানেই বাছে ভাতে বাঙালি, আর বিশেষ করে বরিশালের মানুষ বেশি মাছ খায়। আমাদের দেশে বইয়া গেছে এক্সের নদী খাল, এক্সের নদী খাল, খাল আর খাল, নদী আর নদী ছড়ানো ছিটানো রয়েছে, এক্সের নদী খাল। আর এই একটি দেখা যায় তাল গাছ, তাল গাছে প্রচুর পরিমাণে তাল হয়েছে। ওই যে দেখা যায় কলা, কলার ক্ষেত। তারপরে এই যে আমাদের চাইগুলা কিভাবে পাতা হয় আপনারা দেখেন। আমাদের ক্যানেলের ভিতরে, খালের ভিতরে এভাবে চাইগুলা পাতলে মাছ যাওয়ার সময় এগুলোর ভিতরে ঢোকে। আচ্ছা, শুভ বিকেল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। পাশে থাকেন, সাপোর্ট দিয়েন।